বিদেশে কাজ বা বিদেশে আসা নিয়ে আসলে আমার আ মানে ভিডিও বানানোর মতো যোগ্যতা নাই। মানে এটার জন্য ধরেন যতটুকু জানাশোনা থাকা দরকার, ওইটা আমার নাই। এমনকি এই সুইডেনে যে আমি আসছি, মানে আমার তারপরেও আমি এই সম্পর্কে কিছু বলতে পারব না। কিন্তু আজকের এই ভিডিওটা এই কারণে, মানে আমাকে এক ভাই ইনবক্স করছে। উনি কম্বোডিয়ায় গিয়েছিলেন এবং কম্বোডিয়ার উনি যে ওখানকার জীবনের বর্ণনা আমার কাছে দিয়েছেন, তা আমার কাছে মনে হয়েছে একটা দুর্বিষহ। এবং উনি আ ৳৭,৫০,০০০ খরচ করে কম্বোডিয়ায় গিয়েছিলেন। মানে হাসিও পায়, কষ্টও লাগে। মানে বিদেশের নাম শুনলে আপনারা কেন মনে করেন যে বাংলাদেশের বাইরে মানে সকল দেশ হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের থেকে উন্নত? মানে এটা আপনারা এই ধারণা থেকে বেরিয়ে আসেন। কম্বোডিয়ায় যারা যাওয়ার কথা চিন্তা করছেন তারা দয়া করে মাথা থেকে এই চিন্তা ঝেড়ে ফেলেন। কম্বোডিয়ার মানুষ তারা নিজেরাই খাইতে পারে না। মানে সেখানে আপনি ওখানে যাচ্ছেন, আপনাকে ওখানে কে কি কাজ দেবে? মানে আসলে কি কাজ করবেন? মানে তারা তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা ভিক্ষুকের স্টাইলে। আ যারা বিদেশে যেতে চান তাদের বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে, মানে এটা বলতে দ্বিধা নেই, যারা লেবার ভিসায় সাধারণত বা এই ধরনের কাজ করার জন্য যেতে চান, তাদের পড়াশোনার আ যোগ্যতা একটু সাধারণত কম হয়। তারা হয়তো নানা কারণে ছোটবেলা থেকে লেখাপড়া করার সুযোগ পায় না বা লেখাপড়া হয়তো অনেকে করেন না। কিন্তু একটা জিনিস, আপনি যেহেতু মোবাইল, একটা স্মার্টফোন যেহেতু আপনার আছে, অন্তত এতটুকু গুগলে মুখ দিয়া হলেও বলবেন যে কম্বোডিয়ার অর্থনৈতিক অবস্থা কেমন? বা ধরেন আপনি ভিয়েতনাম যাচ্ছেন বা লাওস যাচ্ছেন। মানে এখানকার মানে অবস্থা কি? অর্থনৈতিক অবস্থা কি? এশিয়ার এই সমস্ত দেশগুলো খুবই হতদরিদ্র বলা চলে আসলে এক ধরনের। ভিয়েতনাম না, কিন্তু বিশেষ করে কম্বোডিয়া, লাওস, এই ২ টা দেশের অবস্থা খুবই খারাপ। আপনারা এই এই ২ টো দেশে গিয়ে আসলে কোনোভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, এটা কোনোভাবেই না। এবং যে সমস্ত দালালরা আপনাদের কাছ থেকে লক্ষ টাকা নেয়, এটা আসলে ওই দালালদেরই লাভ হয়। যে ভাই ৳৭,০০,০০০ আ মানে খরচ করে গেছিলেন, আপনি তো ভাই আর টাকাটা ফেরত পাবেন না। এবং আরো অনেক মানুষ আছেন যারা এভাবে যান। টাকাটা তো আর ফেরত পাবেন না। কিন্তু আপনি চিন্তা করেন, ওই ৳৭,০০,০০০ দিয়ে আপনি যদি মানে আলু, পটল, মরিচ এসবের ব্যবসাও করতেন, তাইলেও আপনি অনেক ভালো করতে পারতেন এবং ওই টাকাটা আপনি শোধ করবেন কিভাবে? এই যে মানে ৳৭,০০,০০০ নিয়ে গেছেন, এই ৳৭,০০,০০০ হয়তো আপনার নিজের কাছে একসাথে ছিল না। আত্মীয়স্বজনের কাছে ধার করে নিয়ে আসছেন। আর বিদেশে যাওয়ার কথা শুনলে আত্মীয়স্বজন হচ্ছে গিয়ে দৌড়ে এসে টাকা দেয় ধার। যেমন আমি যখন হচ্ছে গিয়ে মানে আমার সুইডেন আসার আগে অনেকে আমাকে ফোন করে বলছে যে, "সুইডেন তো যাবা, টাকা-পয়সা যদি কিছু লাগে বইল্যো, দেব।" তো এসব মানে আসলে এক ধরনের ইনভেস্টমেন্ট। সো আপনারা অনেকে মানে এই যে ভাই আমাকে বললেন যে ৳৭,৫০,০০০ খরচ করে উনি কম্বোডিয়ায় গিয়েছিলেন। ৳৭,৫০,০০০ র পুরোটাই উনি ধার নিয়েছেন এবং উনি ৳৫,০০,০০০ হচ্ছে গিয়ে সুদে নিয়েছেন। যেখানে উনাকে মাসে হচ্ছে গিয়ে একটা হিউজ পরিমাণ টাকা উনাকে ওই সুদের দিতে হয়। তো উনাকে আরকি বলে নিয়ে গেছিল যে মা থাকা খাওয়া কোম্পানির, এরপরে হচ্ছে ৳৭০,০০০ বেতন। তো উনি চিন্তা করছে, উনার পুরো গল্পটা অনেক বড়। তো উনি যেটা চিন্তা করছেন, উনার হচ্ছে গিয়ে মাসে ৳৫০,০০০ লোন দিতে হয়। মানে আপনার লোন বলছি আরকি, সুদ দিতে হয়। তো উনি থাকা খাওয়া কোম্পানির এবং ৳৭০,০০০ বেতন। তার মানে উনি ৳২০,০০০ ও তারপরে উনার কাছে লাভ থাকবে। সেই ৳২০,০০০ দিয়ে উনি সুদের টাকা দেবে এবং থাকা খাওয়া উনি একেবারে ন্যূনতম থাকা খাওয়ার মধ্যে আরকি জীবনযাপন করার চেষ্টা করবে আরকি, এইটা উনার আশায় ছিল। কিন্তু উনার অবস্থাটা এত বাজে হইছে যে উনি ১ মাস ১৪ দিনের মাথায় উনি নিজে হচ্ছে গিয়ে জোর করে, কারণ উনি খাবারটা পর্যন্ত খেতে পারছিল না। ভাইটা তার যাওয়ার আগের ছবি এবং পরের ছবি আমাকে ইনবক্সে পাঠাইছে। শুকায়া কাঠ হয়ে গেছে। তো আপনারা, আপনাদের কাছে অনুরোধ করি, আমি বিদেশে আসার ব্যাপারে কোনো জ্ঞান আমার নাই। একদম honestly আসলেই কোনো জ্ঞান, আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন ভাই সুইডেনে কিভাবে যাবো? আমি বলতে পারব না। কারণ আমি যে স্কলারশিপটা আসছি সেটা ছিল এয়ারপোর্ট টু এয়ারপোর্ট। অর্থাৎ একদম মানে আমার বাড়ি থেকে, এমনকি আমি মানে যে হোটেল থেকে এয়ারপোর্টে যাবো, সেই ট্যাক্সি ভাড়াটাও হচ্ছে গিয়ে আমাকে যারা ইনভাইট করছে তারা দিয়েছে। সুতরাং আমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, যারা কম্বোডিয়া যাওয়ার চিন্তাভাবনা করছেন তারা দয়া করে এই চিন্তা মাথা থেকে এখনই ঝেড়ে ফেলেন। এই চিন্তা করিয়েন না। মানে মারা পড়বেন। প্লিজ কম্বোডিয়ার ব্যাপারে আর কখনো কেউ চিন্তা করবেন না। তাইলে ধরা খাইছেন জীবনে একদম চূড়ান্তভাবে। ধন্যবাদ।